রাজধানীর সৌরভ উদ্যানে আজ মহাসমাবেশ করছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এই উপলক্ষে আমরা দেখছি শাহবাগ থেকে এই মুহূর্তে খন্ড মিছিল সৌরভ উদ্যানের দিকে যাচ্ছে। তবে জানিয়ে রাখি সারা দেশ থেকে কিন্তু সৌরভ উদ্যানের দিকে সকাল থেকে ভোর থেকে কিন্তু লোকজন যারা নেতাকর্মী রয়েছে তারা কিন্তু জড়ো হচ্ছে খন্ড মিছিলে, এবং তারা কিন্তু তাদের যে স্লোগান রয়েছে নারে তাকবীর আল্লাহু আকবার, এমন স্লোগানে কিন্তু তারা মুখরিত করে রেখেছে পুরো রাস্তা জুড়ে। হেফাজতে ইসলামের পক্ষ থেকে জানানো হয়েছে যে সকাল 9টা থেকে কিন্তু দুপুর 1টা পর্যন্ত চলবে এই মহাসমাবেশ। তবে এতে দলমত নির্বিশেষে সাধারণ মানুষ সহ সব পেশাজীবীদের অংশ নেওয়ার কিন্তু আহ্বান জানিয়েছিল। আর তারই ধারাবাহিকতায় আমরা দেখছি যে যারা ইসলামপন্থী রয়েছে, অর্থাৎ যারা হেফাজতের নেতাকর্মীরা রয়েছে, এই মুহূর্তে আমরা সেই দৃশ্যই দেখছি যে হেফাজতের নেতাকর্মীরা সারা দেশ থেকে আগত, তারা কিন্তু ভোর থেকেই তারা খন্ড মিছিলে শাহবাগ হয়ে কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছে। তবে আমরা যেটি দেখেছি ভোর থেকে যাতায়াত করতে অর্থাৎ সোহরাওয়ার্দীর দিকে যাচ্ছে। তবে ফজরের নামাজের পর থেকে কিন্তু তারা আসতে শুরু করেছে নেতাকর্মীরা সংগঠনের, এবং 8টার আগেই মূলত সমাবেশ স্থলে আমরা যেটি দেখেছি প্রায় 1000-এর বেশি লোকজন অর্থাৎ নেতাকর্মীরা তারা কিন্তু জড়ো হয়ে গিয়েছেন এর মধ্যে। তবে এই সমাবেশের মাঠ পরিদর্শন কিন্তু করার পরে সুশৃঙ্খলভাবে কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন দলটির নেতারা। এবং জানিয়ে রাখি এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানে যে আজকের মহাসমাবেশ হেফাজতের, সেই হেফাজতে সমাবেশে কিন্তু 4 দফা দাবি, এবং সেই 4 দফা দাবির মধ্যে রয়েছে নারী বিষয়ক সংস্কার কমিশন ও এর প্রতিবেদন বাতিল করা, এবং সংবিধানের বহুত্বের পরিবর্তে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করতে হবে, এবং হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া যে সব মামলা রয়েছে সেই সব মামলা প্রত্যাহার ও সাতটা চক্করের যে পরিত হত্যাকাণ্ড সহ সব গণহত্যার বিচার যেগুলো বাকি রয়েছে সেই বিচারগুলো কিন্তু করতে হবে। এবং যে 4 নম্বর দাবি রয়েছে সেই দাবির মধ্যে তারা উল্লেখ করেছে যে ফিলিস্তিন ও ভারতে মুসলিম গণহত্যা ও নিপীড়ন বন্ধে সরকারকে ভূমিকা রাখতে হবে। অর্থাৎ এই 4টি দাবিতে কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে আজ হেফাজত ইসলাম বাংলাদেশের একটি মহাসমাবেশ রয়েছে। সেই মহাসমাবেশে কিন্তু আমরা দেখছি খন্ড মিছিলে এই মুহূর্তে শাহবাগ মোড় থেকে আমরা দেখানোর চেষ্টা করছি যে খন্ড মিছিল নিয়ে তারা কিন্তু তাদের নেতাকর্মীরা যারা সারা দেশ থেকে আগত, সারা দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত নেতাকর্মীরা কিন্তু সকাল থেকেই জড়ো হচ্ছে, এবং খন্ড মিছিল নিয়ে আমরা এই মুহূর্তে দেখছি শাহবাগ মোড়ে। জানিয়ে রাখি এই মিছিলে অংশগ্রহণকারী এবং সোহরাওয়ার্দী উদ্যানে যারা অংশ নিচ্ছে নেতাকর্মীরা, তাদের মধ্যে কিন্তু যুবকের সংখ্যাটাই বেশি। আমরা যুবকের ঢল দেখছি সোহরাওয়ার্দী উদ্যানের দিকে, এমনটি কিন্তু আমরা দেখছি। জানিয়ে রাখি এই নারী অধিকার সংস্কার বিষয়ক যে কমিশন সেটি বাতিল, এবং সাতটা ট্র্যাজেডি সহ আওয়ামী শাসন আমলের সব গণহত্যার বিচার সহ যে 4 দফা দাবি, সেই দাবিতেই মূলত সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল এক মহাসমাবেশ। আজ সেই মহাসমাবেশে কিন্তু পায়ে হেঁটে এবং বাস যোগে কিন্তু বিভিন্ন জেলা উপজেলা থেকে নেতাকর্মীরা আসছেন। তবে গতকাল যারা এসেছেন রাতে ঢাকায়, তারা কিন্তু সকাল থেকে বিভিন্ন স্থান থেকে তারা খন্ড মিছিলে অংশ নিচ্ছেন সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশে। এবং যারা ঢাকায় অবস্থানরত বিভিন্ন উপজেলায় ছিল ঢাকার, তারা কিন্তু তারা এই মুহূর্তে আমরা দেখছি বাসে কিন্তু তারা আসছেন। পাশাপাশি নেতাকর্মীদের সুরক্ষায় কিন্তু ট্রাফিক ব্যবস্থা রয়েছে জোরদার। পাশাপাশি জানিয়ে রাখি যে নেতাকর্মীদের পাশাপাশি যারা ভলেন্টিয়ার রয়েছে হেফাজত ইসলাম বাংলাদেশে, তাদের ভলেন্টিয়াররা কিন্তু প্রতিটি মোড়ে অবস্থান করছে, এবং তারা রাস্তা দেখিয়ে দিচ্ছে কোন রোডে যেতে হবে তাদেরকে। এমন দৃশ্য কিন্তু আমরা সকাল থেকেই আমাদের চোখে পড়েছে। এবং দর্শক দেখছেন যে 4টি দাবিতে কিন্তু হেফাজতের যে আজকের বিশাল মহাসমাবেশ, সেই সমাবেশে কিন্তু এখন পর্যন্ত তাদের আরো কিছুক্ষণ সময় বাকি রয়েছে, যেহেতু তারা 9টা নাগাদ কিন্তু এই প্রোগ্রামটি শুরু করবে। সেক্ষেত্রে 9টার আগে অর্থাৎ ভোর থেকে আমরা দেখছি লোকজনের সমাগম, অর্থাৎ লোকজন খন্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে যোগ দিচ্ছেন। তবে
তাদের মধ্যে আমরা লক্ষ্য করেছি যে বেশিরভাগ অংশই কিন্তু যুবক। তবে এই নারী বিষয়ক যে কমিশন এবং স্বপ্ন ট্র্যাজেডি সহ আওয়ামী লীগ শাসনামলের যে সব গণহত্যার বিচার সহ চার দাবি, সেই চারটি দাবিতে কিন্তু আজকের এই মহাসমাবেশ, এবং সেই মহাসমাবেশকে সফল করার জন্য এই মুহূর্তে আমরা দেখছি কিন্তু যোগ দেওয়ার জন্য বাসে, পায়ে হেঁটে এবং অনেকে কিন্তু ট্রাক যোগেও কিন্তু এই মহাসমাবেশে যোগদান করছেন।